বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস একদম জিরো লেভেল থেকে ইংরেজি বলতে শিখুন। আজকের এই কোর্সটি তাদের জন্য যারা একদম নতুন ইংলিশ শিখতে শুরু করেছেন, তাদের জন্য যারা মনে ঠিক করেছেন যে এইবার ইংরেজি বলা শিখতেই হবে। এই কোর্সটি তাদের খুব কাজে আসবে। আমি 15 দিনের বেসিক স্পোকেন ইংলিশ কোর্স পড়াবো। আশা করি এই কোর্সটি শেষ করলে আপনি ইংরেজি বলা শিখে যাবেন। এখানে আমি আপনাকে প্রথমেই শেখাবো যে বিষয়গুলো, অর্থাৎ যা না জানলে ইংরেজি বলা একদম অসম্ভব। যেমন হলো বেসিক ইংলিশ গ্রামার। এখানে আমি শিখাবো ইংলিশ বলতে গেলে ইংলিশ গ্রামারের যে পার্টগুলো না জানলেই নয়। একদম সহজভাবে বুঝিয়ে দেব যাতে আপনি শিখতে পারেন। ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস। এখানে শিখাবো যে ওয়ার্ডগুলো প্রতিদিন ব্যবহৃত হয়। এতে আপনার ইংলিশ ভোকাবুলারি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স। এখানে শিখাবো আমাদের প্রতিদিনের জীবনে যে বাক্যগুলো বেশি ব্যবহৃত হয়, যে সেন্টেন্সগুলো সহজ ও সব জায়গায় ব্যবহৃত হয় এমন সব বাক্য। এগুলো শিখলে আপনি দ্রুত ইংরেজি বলা শিখতে পারবেন। যাই হোক, শুরু করা যাক আজকের ক্লাস। আজকে প্রথম দিনের ক্লাসে প্রথম শিখাবো বেসিক ইংলিশ গ্রামার। আর এখানে আমি আপনাকে শিখাবো পার্সন সম্পর্কে, কেননা এটা না জানলে ইংলিশ বলতে অসুবিধা হবে। পার্সনের প্রকারভেদ। পার্সন ৩ প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সনকে আবার ২ ভাগে ভাগ করা যায়: সিঙ্গুলার, প্লুরাল। এবার পার্সনের আমরা কিছু দেখে নেই। ফার্স্ট পার্সনের হচ্ছে সিঙ্গুলার দেখি। আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমার, মাইসেলফ মানে আমি নিজেই। এবার ফার্স্ট পার্সনের প্লুরাল। উই মানে আমরা, আস মানে আমাদের বা আমাদেরকে, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানে আমাদের, আওয়ারসেলভস আমরা নিজেরা। এবার সেকেন্ড পার্সন দেখি। সেকেন্ড পার্সনের সিঙ্গুলার। ইউ। এখানে আপনাকে একটা জিনিস জানতে হবে, ইউ কিন্তু প্লুরালও হয় এবং সিঙ্গুলারও ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইউ মানে তুমি বা আপনি। ইয়োর মানে তোমার অথবা আপনার। ইয়োর্স মানে তোমাদের বা আপনাদের। ইয়োরসেলফ তোমরাই, তোমরা নিজেরাই। এবার থার্ড পার্সন আমরা দেখি। হি। এখানে থার্ড পার্সনে আমরা সিঙ্গুলার কিছু দেখি। এখানে আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে আপনারা হি এখানে মেল অর্থে ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে সে অথবা তিনি। শি। শি এখানে ফিমেল অর্থে ব্যবহৃত হয়। শি অর্থ হচ্ছে সে অথবা তিনি। ইট মানে এটা। ইটস মানে এর। হার্টস মানে তার। হার্টসেলফ মানে সে নিজেই। এবার প্লুরালগুলো আমরা দেখি। দে মানে তারা। দেম মানে হচ্ছে তাদের। দেয়ার্স মানে হচ্ছে তাদের। দেমসেলভস মানে নিজেরা। এই চারটি ভালোভাবে শিখে রাখুন, কেননা ইংরেজি বলতে গেলে এদের ব্যবহার আপনাকে সঠিকভাবে করতে হবে। তাহলে আমরা শিখে গেলাম পার্সন সম্পর্কে। এগুলো ভালোভাবে মনে রাখুন, তা না হলে পরে অসুবিধা হবে ইংরেজি শিখতে। এগুলো সহজ, কিন্তু এগুলো ছাড়া ইংরেজি বাক্য গঠন সম্ভব নয়। এই ছোট ছোট পার্টগুলো আপনি প্রথম থেকেই শিখে নিতে পারলে আপনি সঠিক ইংরেজি বলতে শিখে যাবেন। এবার প্রশ্ন হলো, এইগুলো জানলেই কি আপনি ইংরেজি বলতে পারবেন? উত্তর না। এর সাথে আপনাকে কিছু নিয়ম শিখতে হবে, যেগুলো জানা খুবই জরুরি। তবেই আপনি সঠিক ইংরেজি বলতে শিখে যাবেন। তাহলে চলুন এদের ব্যবহারের কিছু নিয়ম শেখা যাক। যখন আমরা প্রেজেন্ট টেন্সে আই ব্যবহার করব, তখন হেল্পিং ভার্ব হবে অ্যাম বা হ্যাভ। যদি আমরা আইকে পাস্ট টেন্সে যদি ব্যবহার করি সাবজেক্ট হিসেবে, তখন হেল্পিং ভার্ব আসবে ওয়াজ বা হ্যাড। আর যদি ফিউচার টেন্সে ব্যবহার করি, তাহলে আয়ের সাথে বসবে উইল বা উইল হ্যাভ। ইউ, উই, দে। এগুলো যখন আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব, তখন হেল্পিং ভার্ব হিসেবে আসবে আর, হ্যাভ অথবা হ্যাভ বিন। আর যদি আমরা পাস্ট টেন্সে যদি এগুলো ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আসবে ওয়ার, হ্যাড এবং হ্যাড বিন। আর যদি ফিউচার টেন্সে আমরা ব্যবহার করি, তাহলে এই সাবজেক্টের পরে আসবে উইল বা উইল হ্যাভ। এবার দেখা যাক থার্ড পার্সন। হি, শি, ইট বা যে কোনো নেম। এগুলো যদি প্রেজেন্ট টেন্সে আমরা যখন ব্যবহার করব, তখন এদের সাথে হেল্পিং ভার্ব হবে ইজ, হ্যাজ বা হ্যাজ বিন। এবার দেখি পাস্ট টেন্সে ওয়াজ, হ্যাড, হ্যাড বিন।
আর ফিউচার টেন্সে হবে উইল বা উইল হ্যাভ। ছোট্ট টেবিল খুব ভালোভাবে মনে রাখবেন, কারণ এগুলো কখনই ভুল করা যাবে না, তাহলে আপনার বাক্য তৈরি ভুল হয়ে যাবে, তার সাথে বাক্যের অর্থও ভুল হয়ে যাবে। এটি বেসিক ইংলিশ গ্রামার, এটা ছাড়া ইংলিশে কথা বলা সম্ভব নয়, তাই এগুলো গুরুত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, তবে আপনি ইংলিশে কথা বলা শিখতে পারবেন। এবার আমরা শিখব কিছু ইংরেজি শব্দ যাহা প্রতিদিন ব্যবহার হয়। আজ প্রায় ৫০টি শব্দ শিখব যেগুলো প্রতিদিন ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। আমরা এই ১৫ দিনে ইংলিশ ক্লাসে ১০০০টি ইংলিশ ওয়ার্ড মিনিং শিখব, যাহা প্রতিদিন সব জায়গায় ব্যবহৃত হয়, মানে বাড়ি থেকে অফিস, স্কুল, কলেজ, ভার্সিটি কিংবা আড্ডায়। যেসব শব্দগুলো বেশি ব্যবহৃত হয়, ভোকাবুলারি না বাড়ালে অনর্গল ইংরেজি বলা সম্ভব নয়। যাই হোক, শব্দ শেখা শুরু করি। আক্স, আক্স মানে জিজ্ঞাসা করা। বাথ মানে স্নান করা। বউ মানে ধনুক। বাই কেনা। ক্লাব, ক্লাব মানে হাততালি দেওয়া। ক্লাইম্ব মানে আরোহণ করা। এই শব্দগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি। ওয়ার্ড মিনিংগুলো যদি শিখে ফেলি তাহলে ইংলিশ বলতে সুবিধা হবে। ক্লোজ মানে বন্ধ করা। কুক মানে রান্না করা। ক্রাউন মানে হামাগুড়ি দেওয়া। ক্রাই মানে কান্না। আর্ট, কাট মানে কাটা। ড্যান্স মানে নাচা। ডিগ মানে খনন করা। ডাইভ, ডাইভ মানে ডুব দেওয়া। ড্রিম, ড্রিম মানে স্বপ্ন দেখা। ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা। ইট, ইট মানে খাওয়া। ফাইট, ফাইট মানে লড়াই। ফ্লাই, ফ্লাই মানে উড়া। গিভ, গিভ মানে দেওয়া। হাগ, হাগ মানে আলিঙ্গন করা। জাম্প, জাম্প মানে ঝাঁপ দেওয়া। নাইট, নিট মানে ঝুনা, বুনা। লাভ, লাভ মানে হাসা। লিসেন, লিসেন মানে শোনা। ওপেন, ওপেন মানে খোলা। পেইন্ট, পেইন্ট মানে রং করা। প্লে, প্লে মানে বাজানো, আবার খেলাও হয়। রিড, রিড মানে পড়া। রাইট, রাইট মানে চড়া। শিউ, শিউ মানে সেলাই করা। সেক, সেক মানে ঝাঁকুনি দেওয়া। সিং, সিং মানে গান করা। স্মেল মানে গন্ধ নেওয়া। স্নোর মানে নাক ডাকা। স্টাক মানে মানে গাদা করা। স্ট্যান্ড আপ মানে মানে দাঁড়াও। টক কথা বলা। থিঙ্ক ভাবা। থ্রো অ্যাওয়ে ছুঁড়ে ফেলে দেওয়া। টার্ন অফ বন্ধ করা। টার্ন অন চালু করা। ওয়েট অপেক্ষা করা। ওয়াশ ধোয়া। ওয়াচ ঘড়ি, আবার আবার দেখাও হয়। উইন জয় করা। রাইট লেখা। প্রথমে আমরা শিখলাম বেসিক ইংলিশ গ্রামারগুলো, তারপর আমরা শিখলাম ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ড। এবার আমরা শিখব কিছু ডেইলি লাইফ সেন্টেন্স, মানে এমন কিছু বাক্য যেগুলো আপনি সব সময় সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তবে তার আগে আমরা শিখব কিভাবে বাক্য তৈরি করতে হয়, কারণ সেটা না জানলে আপনি সঠিকভাবে বাক্য তৈরি করতে পারবেন না, যার ফলে ইংরেজি ভুল হওয়ার চান্স থেকেই যাবে। তাই আমরা প্রথম দিন থেকেই সঠিকভাবে ইংরেজি শেখা শুরু করব। এখানে আমরা শিখাবো ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে কিভাবে ইংলিশ সেন্টেন্স তৈরি করা যায়। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি নিজে থেকেও বাক্য তৈরি করতে পারবেন। তাহলে চলুন সেই ধরনের এক্সাম্পলগুলো দেখি। ডিম সেদ্ধ করো। বয়েল দ্য এগ। এখানে বয়েল মানে ভার্ব, তার সাথে যোগ হয়েছে দ্য এগ মানে অবজেক্ট। চাবি নিয়ে এসো। ব্রিং দ্য কি। এখানে ব্রিং হচ্ছে ভার্ব এবং অবজেক্ট হচ্ছে দ্য কি। তাহলে আমরা এখানে কি বি প্লাস অবজেক্ট, এটা নিয়ে আমরা কি এখানে সুন্দর সেন্টেন্স তৈরি করেছি। এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আরও বেশি আপনার ইংলিশ স্পোকিংয়ে খুব ইজি হবে। এটি পরিষ্কার করো। ক্লিন ইট, ক্লিন ইট। এখানে থাকুন। স্টে হেয়ার, স্টে হেয়ার। আমাকে সাহায্য করো। হেল্প মি, হেল্প মি। জামা কাপড় ধুয়ে ফেলো। ওয়াশ দ্য ক্লোথস। টিভি চালু করো। সুইচ অন দ্য টিভি,
সুইচ অন দ্য টিভি, তোমার নাম লেখো, রাইট ইওর নেম, রাইট ইওর নেম। আমরা একটু আগে শিখলাম স্ট্রাকচার, এবং এই ছোট ছোট বাক্যগুলো আমরা শিখলাম ভার্ব এবং অবজেক্ট। এখন আমরা শিখবো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে। আমরা এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা এখানে কিছু এক্সাম্পল দেখব। প্রথমে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট দেখব। তাহলে এখানে V1 যেটা লিখেছি, এখানে কিবার প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ফর্ম আমরা এখানে দিয়ে আমরা একটা সেন্টেন্স মেকিং করব। যেহেতু এর কি সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কিছু সেন্টেন্স এখানে দেখব। এবার একটা উদাহরণ নাম দেখছি, আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে ইট V1, মানে তাহলে একে আই সাবজেক্ট, ইট মানে ভার্ব, রাইস মানে অবজেক্ট। তাহলে আপনাকে এখানে বুঝে গেলেন সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা সেন্টেন্স আপনি বুঝে গেলেন। এভাবে আপনি আরও অন্যান্য সেন্টেন্স এখানে তৈরি করতে পারবেন। সিম্পল পাস্টে যদি আমরা দেখি, সাবজেক্ট বলে ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। আমরা এখানে আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি যে সিম্পল পাস্ট ফর্মে কীরকমভাবে সেন্টেন্স হয়। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। এখানে এট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এবার চলুন দেখা যাক সিম্পল ফিউচার টেন্সের কিছু উদাহরণ। সিম্পল ফিউচার টেন্সের হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে এই স্ট্রাকচারগুলো আপনি একটু সুন্দরভাবে দেখে রাখবেন। যেমন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। এখানে সাবজেক্ট হলো আই, এখানে হেল্পিং ভার্ব হচ্ছে উইল, ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর রাইস হচ্ছে অবজেক্ট। আপনি মোটামুটি বুঝে গেলেন যে সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। এবার দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখানে স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট, তারপরে কি বসবে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে এই স্ট্রাকচারগুলো আপনি খুবভাবে মনে রাখবেন। যেমন হচ্ছে আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং এই আই এর পরে হচ্ছে অ্যাম বসে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং অবজেক্ট হিসেবে রাইস। এখানে ইটকে একটা কি প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি বা হেল্পিং ভার্ব হচ্ছে হচ্ছে অ্যাম। এবার শিখবো আমরা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি ভাত খাচ্ছিলাম, যেহেতু আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস দেখছি, তাহলে আমরা কি অতীতে একটা কাজ মানে চলমান অবস্থায় ছিল, আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা দেখব। তাহলে এদের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার উদাহরণটা দেখি, আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস। তাহলে কন্টিনিউয়াস টেন্সে আপনাকে সবসময় মনে রাখতে হবে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এভাবে খুব ভালো মতো আপনারা মনে রাখবেন। এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এখানে ইটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে সাবজেক্ট অনুযায়ী আয়ের পরে হ্যাভ বসেছে। তাহলে ইটেন আমরা এই জিনিসটা আমরা কি বুঝলাম, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট সেজন্য ইটেন হয়েছে। পাস্ট পারফেক্টে আমরা এখানে স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস আবারও সেম V3 প্লাস অবজেক্ট। তাহলে আমরা একে পাস্ট পারফেক্ট, পারফেক্ট মানে এখানে পাস্ট পার্টিসিপল বসবে। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস। এখানে ইটেন সেম। দেখুন আমরা এখানে হ্যাড কখন বসেছে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। এবার ফিউচার পারফেক্টের ক্ষেত্রে স্ট্রাকচার কী হবে সেটা আমরা একটু দেখে নিই। সাবজেক্ট বলে প্লাস হচ্ছে উইল হ্যাভ প্লাস হচ্ছে V3 প্লাস অবজেক্ট। এখানে পারফেক্ট মানে সবসময় V3 হবে। যেমন আমি ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস। যদি আপনার টেন্স নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে টেন্সের ভিডিওটি অবশ্যই দেখবেন, যাহা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি। এবার আমরা দেখো আজকে আমরা কি কি শিখলাম। ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডের 50টি ওয়ার্ড, তারপর শিখেছি আমরা হাউ টু মেক সেন্টেন্স এবং সেন্টেন্সের স্ট্রাকচার।
আজকের ইংলিশ ক্লাসের ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশের ইংলিশ লার্নার্সদের সুযোগ করে দিন। আশা করি আজকের ক্লাসটি আপনার খুব কাজে লাগবে। ক্লাসটি কেমন লাগলো ও কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেব। আবার দেখা হবে আমার নতুন ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইংলিশ শিখতে থাকুন। ধন্যবাদ।